أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে? এবার একটু বলেন তো, জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পেতে চাই কি চাই না? সবাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক তাই বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি যেই ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন সেই পীড়াদায়ক জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে? এবার আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন, নিজেই প্রশ্ন ছুড়ে দিলেন যে আমি বলে দেব নাকি সেই ব্যবসাটা কি? সাথে সাথে আবার জবাবটাও আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা চালাও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং জীবন দিয়া। শেষে আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য খুবই উত্তম যদি তোমরা বুঝতে পারো। এবার দেখেন আল্লাহ পাক কি কথা বলছেন আমাদেরকে নিয়ে। ইমানদার বলে ডাক দিলেন। এখন আমি প্রশ্ন করতে চাই, এখানে আমরা যারা আছি সবাই ইমানদার, এতে কোনো সন্দেহ আছে কি? তাহলে আমাদেরকে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। ইমানদারদের দেখেই এই ব্যবসাটা শিক্ষা দিচ্ছে। আমার বন্ধুগণ শোন, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসাটার কথা বলছেন, জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করার কথা বলছেন, এর উদ্দেশ্যটা তাহলে কি হবে এটা জানার দরকার আছে না নাই? এই যে ব্যবসা করব, জান মাল দিয়ে এত সব কিছু করবো, উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে করব? এবার উদ্দেশ্য আমাদের জানতে হবে, কেন এগুলো করব, আল্লাহ পাক কেন এগুলো করতে বলছেন, উদ্দেশ্যটা আমাদের পরিষ্কার হতে হবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন আমার নবীজির মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডেকে বলছেন, নবীজিকে এই পৃথিবীতে যে কারণে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে এই জন্য দুনিয়ায় প্রেরণ করেছি, পাঠায়েছি দিন হক আর সত্য সহকারে, যাতে করে আপনি এই দুনিয়ার সমস্ত মতবাদ, আইনের উপরে, বিধানের উপরে, জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান যেন কায়েম করে দিতে পারেন, যেন বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আমি আপনাকে হেদায়েত, সত্য দিন সহকারে আপনাকে পাঠিয়েছি। এটাই হচ্ছে আমি আল্লাহর উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, যেহেতু নবীজি দুনিয়ায় নাই, তিনি বিদায় গ্রহণ করেছেন, এই জমিনে কি আল্লাহর দিন বিধান এটা কি বিজয়ী বেশে আছে? কথা বলেন, আছে কি? বিজয়ী বেশে নাই। দিনের কিছু কিছু কাজ আছে, কিন্তু সমস্ত দিনের উপরে, জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দিন বিজয়ের বেশে নাই, বিজয়ী বেশে নাই। এই জন্য এই দায়িত্ব আমাদের উপরে পড়ে গেছে। এই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি আমরা পালন করতে যাই, তাহলে আমাদেরকে সারিবদ্ধ হয়ে, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যেতে হবে, সংঘবদ্ধ হতে হবে, একটা দলবদ্ধ হয়ে এই সংগ্রামটা চালাতে হবে। কথা বোঝা গেছে? এবার আসুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকা দরকার। কে বলছেন? অবশ্যই একটা দল থাকা দরকার, একটা দল থাকা উচিত যাদের কাজ হবে হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, নিজেরা সমস্ত ভালো কাজ নিজেরাও করবে, আঞ্জাম দেবে, সমাজে ভালো কাজগুলো চালু করে দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজেরা সমস্ত অন্যায় থেকে বিরত থাকবে, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর করে দেবে। আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফল কাম, তার মানে তারাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে একটা দল থাকা দরকার, তার মানে আমাদের মধ্যে এইরকম একটা দল যদি না থাকে তাহলে ওই দল বানাতে হবে, কায়েম করতে হবে, যাতে করে আমরা কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতে পারি যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে। এরপরে আমাদের কাজ হবে সব ভালো কাজ সমাজে চালু করে দেব, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর করে দেব। তাহলেই কেবল প্রকৃত ইমানদার মুসলমানের প্রমাণ পেশ করা আমাদের পক্ষে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই বাংলার জমিনে বলা হয় যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, খেয়াল করুন, মানে অন্ধকার, এদের দ্বারা জাতির কোন কল্যাণ হবে, এই ধরনের নানা চিন্তায় আমরা একেবারে হতাশাগ্রস্ত হয়ে থাকতাম। কিন্তু আল্লাহ পাক আমাদের সমস্ত চিন্তা চেতনাকে পাল্টে দিয়ে এই যুবকদেরকে টার্গেট করে, ছাত্র সমাজকে টার্গেট করে, তাদের মাধ্যম দিয়ে এই জমিন থেকে জালেমের জুলুমের অবসান করেছেন। কথা বলে ঠিক কিনা? অতএব আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, মহব্বত করেন। যুবকদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এই যুবকদের দ্বারাই যুগে যুগে ইসলামের পতাকা বিভিন্ন ভূখণ্ডে উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সাহস নিয়ে যুব সমাজ যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাক সাহায্য দিয়েছেন। সারিবদ্ধভাবে কাতারবন্দীভাবে যখন তারা দাঁড়িয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহ পাক বিজয় দিয়েছেন। দয়া করে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, কিন্তু এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। আসল বিজয় আনতে হলে আরেকবার সাহস করে দাঁড়াতে হবে, সেটা হলো দ্বীনের বিজয়। কিসের বিজয়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। কথা বলেন। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। এজন্য যুব সমাজ, ছাত্র সমাজ আরেকটা বার যদি তারা কাতারবন্দী হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তাদের সঙ্গে আমাদেরও সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শোন,
প্রয়োজনের জন্য জান এবং মাল দুইটাই খরচ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করবেন? উদ্দেশ্য যদি নবীজি সহ সমস্ত পয়গম্বরদের পাঠানোর উদ্দেশ্য যদি এটাই হয় যে এই জমিনে যত মানুষের তৈরি করা আইন আছে সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করা লাগবে, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে আল্লাহ পাক ব্যবসা করতে বলছেন, জান এবং মাল দিতে বলছেন। তার মানে এই জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য অবশ্যই দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত বলে? দুইটা শর্ত। একটা হলো মালের কোরবানি আর একটা হলো জানের কোরবানি। কয়টা হলো? দুইটা কোরবানি অবশ্যই করা লাগবে, এইটা শর্ত। এবার আসেন যেই শর্তটা পূরণ করেছিলেন সাহাবায়ে কেরাম, এবার একটু ইতিহাসে চলে যাই। সাহাবায়ে কেরাম কেমন করে এই দুইটা শর্ত পূরণ করলেন? যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দেন তারা যেন রেডি হয়ে যায়, প্রস্তুতি নিয়ে নেয়, কারণ লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, তাদেরকে আপনি প্রস্তুতি গ্রহণ করতে বলুন। আর ইয়া রাসূলুল্লাহ অবশ্যই এই যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে, কাউকে বাদ থাকা চলবে। খেয়াল করেন, সবাইকে অংশ নিতে হবে, কেউ যেন বাদ না থাকে, এইভাবে ঘোষণাটা আপনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই তাবুক অভিযানে, তাবুক যুদ্ধের জন্য সবাইকে আপনি উদ্বুদ্ধ করুন, শুধুমাত্র যাদের হাত নাই, পাও নাই, যারা এরকম প্রতিবন্ধী অথবা যারা অন্ধ অথবা যারা পাগল অথবা এবং বেশি বৃদ্ধ, একেবারে চলতে পারে না, নড়তে পারে না, অসুস্থ, বিছানায় পড়ে আছে, এই জাতীয় যারা আছে তাদেরকে বাদ দিয়ে আর বাকি যারা থাকবে, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যদি সুস্থ থাকে অবশ্যই সকলকে এই তাবুকের অভিযানে অংশ নিতে হবে। এটা কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে একটা ঘোষণাপত্র আল্লাহর নবীকে শোনায়া দিলেন, সেটা হলো ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে সকলকে জানায়া দিচ্ছি, আপনিও তাদের জানায়া দেন। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ রাস্তায় বের হয়ে পড়ো, তোমরা হালকা হও অথবা ভারী হও, তোমাদের সম্পদ কম থাকুক আর বেশি থাকুক, অস্ত্র কম থাক আর বেশি থাক, তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও, দুর্বল হও অথবা সবল হও, উভয় অবস্থায় আল্লাহর জন্যে, আল্লাহর দিনের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক অর্ডার করছেন যে অবস্থায় থাকো তোমরা আল্লাহর জন্যে, আল্লাহর পথে লড়াই করার জন্যে তোমরা জান মাল নিয়ে হাজির হয়ে। এখানেও জান এবং মালের কথা কে বললেন? এবার আসেন, সকলে অবগত আছেন এই তাবুক যুদ্ধের জন্য নবীজি ঘোষণা দিলেন, মসজিদে নববীর সামনে নিজের রহমতের গায়ের চাদরটা বিছায়া দিলেন। সকলে জানেন সেখানে আল্লাহর ঘোষণা অনুযায়ী নবীজি বলে দিলেন, সর্বোচ্চ অর্থের কোরবানি তোমাদেরকে আজকে দিতে হবে, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ মালের কোরবানি তোমাদেরকে আজকে দিতে হবে। সবাই তাই করলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, তাবুকে সাহাবায়ে কেরাম একেবারে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, দানের প্রতিযোগিতা শুরু করলেন তারা, কে কার থেকে কত বেশি দিতে পারে। এমন দান উঠল, এমন দান সেখানে কায়েম হলো, এমন দান নবীদের সামনে স্তূপ হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, এমন দান একেবারে পাহাড়ের মতো উঁচু হয়ে গেল যে এক পাশ থেকে আরেক পাশে নবীজির চেহারা দেখা যাচ্ছিল না। এত অর্থের কোরবানি সাহাবীরা করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিচ্ছেন,
আল্লাহ পাক বলছেন, মুজাহিদরা রে, তোমরা যেই অর্থের কোরবানি করলে, তোমরা যে মালের কোরবানি করলে, এবার আরেকটা কোরবানি আমি দেখতে চাই। মালের কোরবানিতে তোমরা পাস। সুবহানাল্লাহ বলে। মালের কোরবানিতে সাহাবীরা পাস। ওই যে দিন বিজয়ের জন্য শর্ত কয়টা বললাম? দুইটা, একটা মালের কোরবানি আর একটা জানের কোরবানি। মালের কোরবানিতে সাহাবীরা পাস। আল্লাহ পাক অপেক্ষা করছেন, দেখি তোমরা জানের কোরবানি কিরকম দিতে পারো। এবার সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন। মালের কোরবানিতে তারা তো সফল হলেন, পাশ করলেন। এবার আমার নবীজির সঙ্গে জানেন, এই তাবুকের যুদ্ধের ময়দানে 1 নয় 2 নয়, 1000 নয়, 2000 নয়, 30,000 মুসলমান নবীজির সঙ্গে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাবুক অভিযানে কত হাজার রওনা হলো? সবাই জান দেওয়ার মানসিকতা নিয়ে ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, আর সবার মুখে একটাই ধ্বনি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তার মানে এই আওয়াজ চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছেন, প্রকম্পিত হয়ে যাচ্ছে সেই রাস্তা, সেই আকাশ বাতাস, এবং মানুষ মনে করতেছে 30,000 না, মনে হয় 30 লাখ আছে এখানে। আমার ভাইরা খেয়াল করুন, মুসলমানদের হাতিয়ার তো একটাই, সেটা হচ্ছে যে কোনো বাতিল শক্তির বিরুদ্ধে একটি আওয়াজ তারা উচ্চারণ করবে। কার নামে? আসতে বলবেন না, জোরে বলেন, কার নামে? একটু পরীক্ষা হয়ে যাক, দেখি তো। লিল্লাহে তাকবীর। দেখেন সামনে যারা ছোট মানুষ, ওদের আওয়াজই বেশি। পিছনে অনেকে মুখই খোলেন নাই, মানে আওয়াজই দেন নাই। দেখেন এই আওয়াজ যখন থেকে দুর্বল হয়েছে, তখন থেকেই আমাদের এরকম অধপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, মুসলমানদের কোন সময় কোন যুদ্ধে কাফেরদের চাইতে সৈন্য সংখ্যা বেশি ছিল, এবং কাফেরদের চাইতে কোন যুদ্ধে মুসলমানদের অস্ত্র শস্ত্র বেশি ছিল। কিন্তু যখন তারা মজবুত ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের এই আল্লাহু আকবার ধ্বনির হুঙ্কারে কাফের বেঈমানদের অন্তরগুলো প্রকম্পিত হতো, এবং ভয়ে তাদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে এই শব্দের পাওয়ার আছে না নাই? অবশ্যই আছে। অথচ বিগত দিনে এই আল্লাহর নামের এই আওয়াজের মধ্যে, তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজা হতো। কথা বলেন ঠিক কিনা? অনেক নাটক তারা তৈরি করত, মাদ্রাসার ছাত্রদের মধ্যে জঙ্গিবাদের মানে জঙ্গি তালাশ করত, এরকম নাটক তারা তৈরি করত। মসজিদের ইমামের পিছনে লেগে থাকতো, মাদ্রাসার শিক্ষকদের পিছনে লেগে থাকতো, যে জঙ্গি জঙ্গি নাটক যদি এই জমিনে, এই দেশে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই কোরআনওয়ালারা, এই টুপিদাড়িওয়ালারা বিশ্বের কাছে তারা মানে বেকায়দায় পড়ে যাবে, এরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আর এর জন্যে সবচাইতে বেশি পেপার পত্রিকা টেলিভিশনগুলোতে উস্কানিমূলক এবং ঘৃণ্য অপকর্মের জড়িত যে সমস্ত সংবাদ মাধ্যম এগুলো কাভারেজ দিয়েছে, প্রচার করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকা। কথা বলেন ঠিক কিনা? যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান আছে। এদের ভূমিকার কারণেই 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে মুসলমান। এরাই উস্কানিদাতা। আজকে কি আমরা সেই হাজার হাজার হাফেজে কোরআনকে আজকে কি আমরা ফিরে পেয়েছি? পাই নাই। আমার ভাইরা, এই জন্য এদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে মজবুতভাবে, এবং তাদের সামনে হুঙ্কার দিয়ে আল্লাহর নামের আওয়াজ দিবেন। দেখবেন ওরা ভয়ে পালাতে শুরু করবে। আমাদের অস্ত্র হাতে দেওয়ার দরকার নাই। খেয়াল করুন, মুসলিম জাতি কিন্তু এই বিশ্বকে শাসন করেছে একবার কোরআনকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার কারণে সম্মানিত হয়েছেন। আজকের পৃথিবীতে সেই মুসলমান, সেই কোরআন আজও আছে। বলেন তো আমরা শান্তিতে আছি না অশান্তিতে? কবি আফসোস করে বলতেছেন,
ओ जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, ओ जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम करबाने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে, কোরআনকে লালন করার কারণে, পালন করার কারণে, মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারাই সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছিলেন। গোটা বিশ্বকে তারাই শাসন করেছিলেন। সেই কোরআন আজও আছে, সেই মুসলিম জাতি আজও আছে। কিন্তু আজকের মুসলমান জাতি কোরআনকে সঠিকভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে, কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত। এ কথা ঠিক না ঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ওই ভূমিকায় আসতে হবে, কোরআনকে নিজেদের বুকে ধারণ করতে হবে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমাদের সংখ্যা যাই হোক, আল্লাহ পাক বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা ভারী হওয়ার হালকা যে সরঞ্জাম যাই থাকুক এই নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। শর্ত হচ্ছে জান এবং মাল, এই দুইটা শর্ত পূরণ করবা। কে বলতেছেন? আল্লাহ পাক। আর আল্লাহর নামের তাকবীরের আওয়াজ, এটা হচ্ছে তোমাদের মূল হাতিয়ার। এই আওয়াজ আসতে হবে না জোরে? লিল্লাহি তাকবীর। এখনো হয়নি। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি ঠিক আছে তো? সবাই পিছনের ভাইয়ের আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজ মুসলমানদের ঈমানকে দুর্বল করে না মজবুত করে? আসতে বলবেন না, দুর্বল করে না মজবুত করে? গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। কথা বলা ঠিক না? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলেন ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত,
তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুনক অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, 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 আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বলেন বাবা। মুসলমানদের কলিজা থেকে আল্লাহর নামের এই স্লোগান কেউ কি কেড়ে নিতে পারবে? যে যত কিছুই খুঁজুক, জঙ্গিবাদের গন্ধ খুঁজুক আর যাই খুঁজুক, এটা হচ্ছে আমাদের কলিজার সাথে সম্পর্ক। আল্লাহ পাক নিজেই রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। নবীজিকে আল্লাহ পাক নিজে বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের নামে আপনি তাকবীর দিন। আমার বন্ধুগণ, মালের কোরবানি দিয়ে সবাই সফল হয়ে গেলেন। এরপরে 30,000 সাহাবী আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দিতে দিতে তাবুকে অভিযানে তারা রওনা করলেন। তাবুকের ময়দানের দিকে তারা ছুটে চললেন। এবার এই 30,000-এর সঙ্গে আমার নবীজিও কিন্তু আছেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে মনে মনে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যেহেতু একটা শর্ত পূরণ হয়েছে আর একটা বাকি, মালের কোরবানি তার সফল হয়েছে, এবার জানের কোরবানি আমি দেখতে চাই। এই দুইটা যদি সফল হতে পারে, দুইটা শর্ত পূরণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাহলে তাদেরকে তাদের জন্য উত্তম ফয়সালা আমি রেডি করে রেখেছি। সেটা হলো আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যদি তারা ময়দানে হাজির হয়ে যায় তার মানে বোঝা যাবে তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে জীবন দেওয়ার নিয়তেই তারা হাজির হয়েছে। তাহলে মালের কোরবানিতেও তারা সফল, একটা শর্ত পূরণ, আবার ময়দানে জীবন দেওয়ার জন্যও হাজির, দুইটা শর্তও পূরণ হয়ে যাবে। এটা যদি তারা করে ফেলে, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই দুইটা শর্ত পূরণ করার কারণে এই তাবুকের ময়দানে রোমানদের সাথে লক্ষ লক্ষ সৈন্যদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ পাক এটা পরিকল্পনা করে রাখছেন, দুইটা শর্ত পূরণ হলেই এটা তো আমি আল্লাহর ইচ্ছা, আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে যাব। আর এই তাবুকে লক্ষ লক্ষ রোমানদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে তাবুকে আমি মুসলমানদের বিজয় দিয়ে দিব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এই সিদ্ধান্ত পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এটা সফল হবে না ব্যর্থ হবে? আল্লাহ যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন, এই পরিকল্পনাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর আর কারো আছে নাকি? আসতে বলবেন আছে? আমার ভাইরা, শর্ত হলো এরকম সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি পারি, যদি কাতারবন্দি হয়ে যদি আমরা দাঁড়িয়ে যাই, এর প্রমাণ তো আমরা এই জমিনে পেয়েছি। উদাহরণ বারবার চলে আসে, হয়তো কিছু জীবন, কিছু শাহাদাত, জানের বিনিময় আমাদেরকে পেশ করতে হবে। এই জমিনে প্রায় 2000 যুবক ছাত্র তাদেরকে শহীদ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রায় 20 থেকে 30,000 যুবক ছাত্র ভাইরা এখনো কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কারো চোখ নাই, কেউ মানে বিভিন্নভাবে এমনভাবে অবস্থায় তাদের হয়েছে, তারা চলতে পারতেছে না, ফিরতে পারতে, চিকিৎসায় তারা একেবারে এখনো চলমান রয়েছে। কিন্তু আল্লাহ পাক এই কষ্টের পরেও কিন্তু একটা পরিবেশ তৈরি করেছেন, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আমরা কিন্তু কেউ জানতাম না যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ দান করবেন। শর্ত যে পূরণ করা হয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, জালিমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিছু জীবন দেওয়ার মানসিকতা নিয়ে বন্দুকের সামনে দাঁড়ায়েছি। ওই যে দেখেন নাই, কোন এক পুলিশ ভিডিওর মধ্যে বলতেছে যে স্যার একজনকে গুলি করি, একটাই মরে, আরগুলো ভয়ও করে না, সরেও না, ওখানেই দাঁড়ায় থাকে। চিন্তা করতে পারে সারিবদ্ধ কেমন ভাবে জীবন দেওয়ার নিয়তে এই যুবক ভাইয়েরা দাঁড়িয়ে গেছে। এমনি তো আল্লাহর বিজয় দেন নাই, এই সাময়িক বিজয় আল্লাহ পাক দিয়েছেন। তাহলে এই বিজয় কি নস্যাৎ করা যাবে? আসতে বলবেন না, জোরে বানেন। এটাকে কি নষ্ট করা যাবে? নষ্ট হতে দেওয়া যাবে? শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই সাইদি হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেষ্টা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআন